প্রিয় বন্ধুরা, এই যে আমি এখন গ্রামে এসেছি, গ্রামে এসে শাপলা তুলছি। আমার একটা দারুণ সুখের দিনে আমি আমার গ্রামে এসেছি এবং যেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি সেখানে এসেছি এবং আমার এই সুখের ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আমার যে চ্যানেলটা আপনারা দেখে থাকেন ট্রাভেল টিপস 99, সেই চ্যানেলটা 3 মাসের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পেয়েছে এবং মনিটাইজেশন অন হয়েছে। তো এটা কোনো অহংকার নয়, এখান থেকে এরকম সেরকম কোনো ইনকামও নয় বা ভালো কিছু এখনও বলতে পারছি না কি হবে হবে না। কিন্তু এই যে মনিটাইজেশনের জন্য আমি জানি আমার মতো যারা ইউটিউবার আছেন বা ফেসবুক পেজে যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন তারা এর জন্যই মুখিয়ে থাকেন। তো সেই সুযোগটা আমার হয়েছে, কিভাবে হয়েছে, আমি এত তাড়াতাড়ি কেন পেরেছি, সেই সব সম্পর্কে আপনাদের, এটা বলেছি আগেই, কোনো অহংকার না, সেই সব সম্পর্কে আপনাদের তথ্য দিব এবং কিভাবে সেটা পেতে পারেন আপনারাও দ্রুত, সেই ব্যাপারে আমি যা যা করেছি সেইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আশা করি আমার ট্রাভেল টিপস 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঘুরতে ঘুরতে আমাদের এই যে ঘের আছে, আমরা সেখানে যাব, কিছু বড়ই তোলার জন্য এসেছি, সেগুলো তুলবো এবং কাজ করব, আর ফাঁকে ফাঁকে আপনাদেরকে সব জানাবো। চলো প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা 8ই মে যাত্রা শুরু করে আর 8ই ডিসেম্বর আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তাহলে আপনাদের স্বাভাবিকভাবেই ভাবতে ইচ্ছা হচ্ছে যে তাহলে তো 7 মাস লেগে গেছে, কিন্তু না। আমার চ্যানেলটা বিভিন্ন কারণে গড়িমসি করা বা নিশ ঠিক করা এবং চ্যানেল খুলেছিলাম একটা নাম দিয়ে, কিন্তু সাহস হচ্ছিল না, পারবো কি পারবো না, এইরকম নানান সার্চ করে গড়িমসি করতে করতে আমার দেরি হলো এবং 29শে আগস্ট প্রথম আমার ভিডিও আপলোড করি এবং সেদিনই 4টা সাবস্ক্রাইবার পাই। তাহলে বুঝতেই পারছেন যে 29শে আগস্ট আর 8ই ডিসেম্বর এবার দাঁড়ালো মাত্র 3 মাস 9 দিন। এই 3 মাস 9 দিনের মাথায় আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং 14ই ডিসেম্বর আমার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেল আপনাদের দোয়া এবং আশীর্বাদে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো, এদিকে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, দ্যাট ইজ মনিটাইজেশনের অ্যাপ্লিকেশান পেয়ে যাই আমি 14ই ডিসেম্বর মনিটাইজেশনের অ্যাপ্লিকেশান করে দেই এবং আপনাদের দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদে মাত্র 2 দিন পর 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে আমার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভড হয়ে যায় এবং ওই দিনই 8 সেন্ট আমার চ্যানেলে ইনকাম হয়। আমার এই যে 8 সেন্টের ইনকাম, এটা অনেকের কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু আপনারা যারা এই ইউটিউবে মনিটাইজেশনের জন্য মুখিয়ে আছেন তারা নিশ্চয়ই জানেন এটা চাঁদ হাতে পাওয়ার মতো একটা বিষয়। তো আমি সেটা পেয়ে গেছি এবং কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে ধীরে ধীরে সবই বলবো। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যদি সামান্যতম উপকারও করতে পারি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কিন্তু গ্রামে আছি বলেছি আগেই, এবং গ্রামের ঐতিহ্য বোঝেন তো, এই যে এটাকে আমাদের দেশে কিছুই নাই ভাই, একেবারেই কিছুই নাই। এটার নাম জানেন? আপনাদের দেশে কি বলে ভাই বলবেন? আমাদের দেশে এটাকে চারো বলে, চারো। আমি বলবো এই ইউটিউবিংয়ে বা অনলাইন প্ল্যাটফর্মে যদি সফল হতে চান তাহলে প্রথম শর্তই হলো প্যাশন্স। হ্যাভ প্যাশন্স, হ্যাভ প্যাশন্স, হ্যাভ প্যাশন্স, অ্যান্ড অনলি ইউ ফোকাস অন টু ইয়োর কন্টেন্ট, একটা বিউটিফুল কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট। এই কোয়ালিটিফুল কন্টেন্টের দিকে তাকাবেন, ধৈর্য রাখবেন এবং রেগুলারিটি মাস্ট, ইউ শুড বি এনশিওর রেগুলারিটি ছাড়া এখানে কোনোভাবেই আপনি যত ভালো কন্টেন্টই হোক না কেন, আপনার খুব ভালো কন্টেন্ট করেন, আপনি খুব ভালো ভিডিও করেছেন এবং বিষয়বস্তু সুন্দর, একটা ভিডিও হয়তো বা কোনো একটা ভালো কিছু হলো, কিন্তু বাকিগুলো যদি নিয়মিত না হন তাহলে এই প্ল্যাটফর্মে আপনার কোনো দাম নাই। আমরা অনেকেই করি কি, ভালো প্রোডাক্ট তৈরি করি বা ভাবি ভালো কিছু হচ্ছে বা আজ একটা দিচ্ছি কাল একটা দিচ্ছি না। আপনি খেয়াল করবেন, আমার চ্যানেলটার দিকে খেয়াল করেন, সেখানে নিয়মিত প্রত্যেক সপ্তাহে আমি 3টা করে ভিডিও ছেড়েছি। আমি ছেড়েছি বৃহস্পতিবার, শনিবার, রবিবার, আমার মতো করে, আপনি আপনার মতো করে ছাড়তে পারেন। এবং এই প্রত্যেক দিন নিয়মিত ঠিক যখনই ছেড়েছি সেই সময়, অর্থাৎ আমি 7টার সময় ভিডিও ছাড়ি, আমি 7টার সময়, আপনি যদি 8টার সময় ছেড়ে থাকেন তাহলে 8টার সময়, নিয়মিত একেবারে সেম টাইম সেম ডে। দেখুন, আমার আসলে কোনো ভালো ক্যামেরা নেই। আমি 2020 সালের দিকে অপ্পো A5 মডেলের যে ক্যামেরাটা জানেন, মাত্র 17 কি 18,000 টাকা নিয়েছিল, সেই ক্যামেরাটা দিয়ে আমি এখনও ভিডিও করছি। স্টিল নাও এই ভিডিওটা হচ্ছে এই ক্যামেরাতে। কোনো ক্যামেরা কোয়ালিটি নাই বললেই চলে এবং স্টাবিলাইজিং কোয়ালিটি তো নেই বললেই চলে। আমার ক্যামেরাগুলো কাঁপে, ভিডিও করলে সেটা কাঁপে। হ্যাঁ, আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইউজ করি, সেটাও একটা ওল্ড ভার্সন 2019 ভার্সনে কিন্তু আমি কাজ করি, মোটামুটি একটু যেটুকু পারি।
বন্ধুরা, এই ফুলটার নাম কি জানেন আপনারা? কমেন্টে জানাবেন। আমি কি বলে দিব? দেখুন তো এবার চেনেন কিনা। পাতা দেখুন, এই ফুলটার নাম আপনাদের দিকে কি বলে? এই গাছটা নিশ্চয়ই চিনতে পারছেন। এবার যা হোক, কলমিলতা। কলমিলতা খুবই সুন্দর সুন্দর ফুল তৈরি করে। দেখুন, অযত্নে অবহেলায় হয়ে থাকে কিন্তু খুবই চমৎকার। এই শাপলার সঙ্গে ফুলগুলো হয়ে আছে এখানে। আমার কাছে কোনো গিম্বেলও নাই, তার উপর আমি একটি হার্ড জব করি। আমি যে চাকরিটাতে আছি সেখানে আমাকে প্রায় আসা যাওয়া মিলে দিনে 12 থেকে 14 ঘন্টা বা 13 ঘন্টা আমাকে সময় দিতে হয়। তাহলে রাতে আমি কি করি? আমি প্রত্যেক দিন অফিস করি এবং রাতে এসে 1টা থেকে 2টা পর্যন্ত কাজ করি। সংসার আছে। তাহলে শত প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, আমি বোঝাতে চাইছি আপনাদের যে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে এবং সেটা নিয়মিত হতে হবে। আমি কিন্তু এর জন্য আমার নিয়মিত ভিডিও আপলোডিংয়ের জন্য আমার যত কষ্টই হোক আমি চেষ্টা করি, জ্বর হোক, সর্দি কাশি যাই হোক না কেন, আমি কিন্তু সেটা চেষ্টা করব যে এই টাইমের মধ্যে আমার যাতে ভিডিওটা আমি আপলোড করতে পারি। কেউ এই পথে আসার আগে ভালো করে নিশ্চিত হন আপনি কি নিশ পছন্দ। আপনার নিশটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমরা অনেক সময় ছুটাছুটি করি, এটা করি সেটা করি, বা যেটা ভালো লাগে, বা অনেকে অনেকটা করে ভালো লাগে, কিন্তু আপনি নতুন একটা নিশ করে নেন, নতুন করতে পারেন, বা যা আছে এক্সিস্টিং সেটা থেকেও আপনি নিতে পারেন। কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে যে আপনি ওই নিশটা আপনি হৃদয় থেকে ভালোবাসেন। আপনি একটা সাবজেক্ট আপনার হৃদয় থেকে ভালোবাসেন, অর্থাৎ আপনার শত কষ্টের মাঝেও সেই কাজটা করতে আপনি আগ্রহী। দ্যাট ইজ কল্ড নিশ। এইটা যদি নিশ না মনে করতে পারেন আপনি, তাহলে কিন্তু কাজ হবে না। একজন একটা ভালো করেছে, অমুক নিশটা খুব সুন্দর হচ্ছে, ওর কাজটা খুব ভালো হচ্ছে, আপনি সেটাই ঝাঁপায় পড়তে যাবেন না। আপনার ভালো লাগছে কিনা ওই জিনিসটা, আপনার অন্তর থেকে ওই জিনিসটাই সাপোর্ট করছে কিনা। যেমন আমি যে জবে আছি সেই জবটা মোবাইলিং জব। আমার মোবাইলিংটা পছন্দ। আমার সবসময় ভ্রমণ করতে আগ্রহী একজন মানুষ। তো আমি যেহেতু ভ্রমণ করে বেড়াই পথে ঘাটেই, আমি সেটাকে কোনোভাবে আমার এইটা যা একটা ভালো মন্দ ক্যামেরা আছে তাই দিয়ে সেভ করার চেষ্টা করি এবং সেটা দিয়েই কিন্তু আমি এই ট্রাভেলিং ব্লগটা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমার ট্রাভেলিংটা আমার একটা নেশার মতো বিষয়, আমার মনের সঙ্গে যাচ্ছে, তাই কিন্তু এটা আমি চালিয়ে যাচ্ছি এবং এটাতে আমি সফলতা পাচ্ছি। ভালো একটা ক্যামেরার জন্য নিয়মিত আফসোস না করে যা আছে তাই নিয়ে শুরু করুন এবং আজ করি কাল করি না, একটু গুছিয়ে নিই, আর একটু সব ঠিকঠাক করে নিই, তারপরে শুরু করি একেবারে আটঘাট বেঁধে। নো, আমি মনে করি এটা নট ইম্পর্ট্যান্ট। আপনি যা আছে তাই নিয়েই করুন, কিন্তু নিয়মিত, যেটা বলেছি ধৈর্য, নিয়মিত এবং কন্টেন্টটা যাতে মনোযোগী হয়ে কন্টেন্টটা করেন। অর্থাৎ কিছু গোছালো কন্টেন্ট, যা হোক সে কন্টেন্টটা যাতে গোছালো হয়। পরিবেশনায় উপস্থাপনা যখন করছেন সেটা যেন সুন্দর হয়। আমি খুব ভালো করে কথা বলতে পারি না, তারপরেও যেটুকু আছে সেটা চেষ্টা করি। দীর্ঘমেয়াদী এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হলে আপনাকে ভালো একটা সফটওয়্যারে এডিটিং করা শিখতে হবে। হ্যাঁ, অনেকে বলবেন ক্যাপকাট বা কাইনেমাস্টার বিভিন্নতে করবেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু যদি ভালো কিছু করতে চান ইন দ্য লং রান, আপনি ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার সাম প্রপার্টিস হিয়ার, দেন আই থিঙ্ক ইউ শুড হ্যাভ পজেস এ ভেরি গুড সফটওয়্যার। হ্যাঁ, অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অবশ্যই ভালো। আমি যদিও 2019 সালের একটা সফটওয়্যারের কাজ করি, খুব যৌথভাবে, খুব একটা ভালো কাজ করতে পারি না। আপনারা দেখেছেন আমার ভিডিও যে কোয়ালিটি খুব একটা ভালো হয় তাও না, তবু যেটুকু পারি সেটা করি। আমি বলবো আমার কথা না, যারা করতে চাচ্ছেন তারা অর্থাৎ স্কিল্ড হন। আপনি একটা সফটওয়্যারে, একটা ভালো একটা সফটওয়্যারে স্কিল্ড হন, আজ হোক কাল হোক, অল্প দিনে হোক, 1 বছর পরে হন আপনি আরও স্কিল্ড। তাহলে সেই স্কিল্ড একটা যে এনভায়রনমেন্ট তৈরি হবে বা স্কিল্ড যে প্রোডাক্টটা তৈরি হবে তার কিন্তু অনেক ভ্যালু থাকবে মার্কেটে। এবং চেষ্টা করবেন একটা আই ক্যাচিং থাম্বনেইল কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। থাম্বনেইলটা যার যত আই ক্যাচিং, অর্থাৎ দেখে প্রথম চান্সে মানুষ আগ্রহী হবে, ভিতরে কি আছে তা না, আগে থাম্বনেইলটা দেখেই যাতে মানুষের আগ্রহ তৈরি হয় আপনার ভিডিওটা দেখার প্রতি, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি আমার কথাই বলি, আমি ক্যানভা 100 টাকা দিয়ে একটা প্রো একজনের কাছ থেকে নিয়েছি। সেটা আমাকে মোটামুটি সাপোর্ট দিচ্ছে এবং ক্যানভাতে আমিও যে এক্সপার্ট তা বলছি না, মোটামুটিভাবে আমি এই যে দেখুন জাল, এই জাল দিয়ে মাছ ধরি আমরা আমাদের এই বিলে, এখানে মাছ ধরা হয়। জালটা এখন রাতে পাতা থাকে, সকালে নিশ্চয়ই যে মাছ ধরে সে রেখে গেছে উঠিয়ে। এবং থাম্বনেইল কিন্তু হিজিবিজি কম করবেন। থাম্বনেইলটা একটা ফ্রেশ থাম্বনেইল থাকবে, কিন্তু আই ক্যাচিং আর লেখা যতটা কম দিয়ে পারেন তার মধ্যে, অর্থাৎ ইন এ নাটশেল, খুব সংক্ষেপে আপনি মুদ্রা কথাটা বা আপনার মূল বিষয়বস্তুটা যাতে বোঝাতে পারেন। ভিডিও ছাড়ার আগে
এসইও করতে হয়, যেটাকে এসইও করার জন্য একটা প্রিপারেশন রাখা ভালো। আমি যেটা করে থাকি, আমার একটা স্ক্রিপ্ট করি বা MS ওয়ার্ডের যে ফাইল আছে সেখানে লিখি, অর্থাৎ একটা টাইটেল তৈরি করি, ডেসক্রিপশন তৈরি করি এবং ট্যাগস বা কিওয়ার্ড এগুলো আমি রেডি করি আগে থেকেই, যেগুলো একটা মানে একটা MS ওয়ার্ডে আমি কম্পিউটারে এগুলো লিখে রাখি এবং সেটা যখন আমি ভিডিও আপলোড করি খুব সহজে সেখান থেকে কপি পেস্ট করে করে দিতে পারি। আমার সময়ও বাঁচে, আবার জিনিসটা অনেক গোছালোও হয়। তো আমি বলবো ওয়াও, এটা বেশ নাদুস দেখুন কি চমৎকার ফুল। হ্যাঁ, তো আমি বলবো এসইও করা একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনার চ্যানেল যদি গ্রো করাতেই চান বা কোনো ভিডিও যদি গ্রো করাতেই চান, তাহলে আপনাকে এসইওর দিকে কিন্তু খুব নজর দিতে হবে। এসইওর দিকে নজর না দিলে হবে না। এসইওটা কীভাবে করবেন, আমার একটা প্রাথমিক পদ্ধতি যেটুকু জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এসইও কিন্তু খুব একটা কঠিন বিষয় এবং কি বলে, এর জন্য এক্সপার্ট হতে হবে আপনাকে। তো আমি এক্সপার্ট নই, আগেই বলেছি, কোনোভাবেই চলতে পারি, তবু আমি যেভাবে করি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি করে থাকি, আমার টিউব বাডি যে এক্সটেনশানটা আছে গুগলে, সেটা আমার অ্যাড করা আছে। অর্থাৎ টিউব বাডিতে যে যখন আমি সার্চ দেই কোনো ভিডিও, আমি যে রিলেটেড ভিডিও দিতে চাচ্ছি বা যে ভিডিওটা দিতে চাচ্ছি সেই ভিডিওটার সঙ্গে ম্যাচ করে যাই, তেমন আমি টিউব বাডিতে অনেক কিন্তু কিওয়ার্ড পাই বা ট্যাগ পাই। সেই ট্যাগগুলো কিওয়ার্ডগুলো কিন্তু আমি রিসার্চ করে নিয়ে ওখান থেকে দেখি যে কোনটা বেশি ভালো, কোনটা মানে অর্থাৎ কার কত স্কোর, সেই স্কোরটা দেখে আমি স্কোর ভালোগুলোকে উপরের দিকে রাখি, স্কোর কমগুলোকে নিচের দিকে রাখি। সেইগুলো এক জায়গায় কিন্তু আমি বললাম তো MS ওয়ার্ডে সেগুলো কিন্তু লিখি। এবং ভালো একটা টাইটেল নির্বাচন করতে হবে, সেটা আগেই বলেছি। আপনি গুছিয়ে গাছিয়ে এবং চেষ্টা করবেন যে কমন টাইটেল কম নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন, আমি একটা শাপলা তো তুলেছি বটে। যে শাপলাগুলো আমরা সাধারণত খাই সেটা কিন্তু এই শাপলা, এবং এই শাপলাটা দেখতে সুন্দর বটে, বাট এগুলো কিন্তু আমরা কম খাই। আর এই একটা জিনিস, এটার সঙ্গে কি আমরা পরিচিত কিনা বন্ধু, চেনেন এটা? এই শাপলার গোড়া, এটাকে আমাদের দেশে শালুক বলে থাকে। শালুক, এটা কিন্তু খাওয়া যায়। বলছিলাম যেটা, যে ভালো একটা টাইটেল নির্বাচন করবেন এবং ট্যাগ আর ডেসক্রিপশনের মধ্যে বিশেষভাবে সেই টাইটেলটা কিন্তু আবার ইনক্লুড করে দেবেন যখন আপনি আপলোড দিচ্ছেন তখন। আরও একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে আপনার ভিডিও ছোটার ক্ষেত্রে, বা সার্চিংয়ে আপনার ভিডিওটা কেউ সার্চ করছে ইউটিউবে, সে যে পাবে কি না, তার জন্য তো আপনাকে সেই মেটা ডাটা যে ফাংশনটা সেটাও কিন্তু ঠিক করে রাখতে হয়। অর্থাৎ আপনি ভিডিও যে নেমটা, ভিডিও নেম, সেই নেমটাতে ওই টাইটেলটা আপনি পুশ করবেন। ইভেন আপনার থাম্বনেইল যেটা আছে সেই থাম্বনেইলেও ওইটা পুশ করবেন। আপনারা দেখে থাকবেন যখন গুগলে যে কোনো একটা ছবি আপনি চান খুঁজতে, যে কক্সবাজারের একটা ছবি চাচ্ছেন, সম্রাট শাহজাহানের একটা ছবি চাচ্ছেন, ইশাখার একটা ছবি চাচ্ছেন, আপনি যখন ছবি সার্চ দেন দেখবেন সেখানে অনেকগুলো ছবি চলে আসছে এবং ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গার লোগো সহ বা তার টাইটেল সহ চলে আসছে। এগুলো কিন্তু ওভাবেই হয়, অর্থাৎ আপনার এই ভিডিওটা তখন ওখানেও পাওয়া যাবে, আপনার ওই ছবিটা তখন ওখানেও পাওয়া যাবে। এটাকে বলে মেটা ডাটা। এই মেটা ডাটাটা আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন। অর্থাৎ আপনার ভিডিও এবং আপনার থাম্বনেইল সেখানেও যাতে মেটা ডাটা হিসেবে আপনার টাইটেল বা মূল বিষয়বস্তুটা যাতে সেখানে থাকে, শুধুমাত্র একটা ছবি বা শুধুমাত্র একটা ভিডিও নয়। আমরা ঘেরের পাড়ে এসে গেছি, দেখুন বড়ইগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, চেষ্টা করবেন কিন্তু কোনোভাবেই যাতে কপিরাইট ক্লেম না আসে বা কপিরাইট কোনো কন্টেন্ট না দিতে চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে এই জিনিসটা দিলে ভালো, এই জিনিসটা ভালো, বা দিয়ে দেখি না, আপনার চ্যানেলের ঝুঁকি আপনি কেন নেবেন? ধরলাম যে আপনার কপিরাইট হবে না, আপনি কেন নেবেন সেই ঝুঁকি? আপনার নিজস্ব প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেন আপনি সবসময়। ইন দ্য লং রান ইউ ওয়ান্ট টু সাস্টেইন ইন দ্য ফেসবুক প্ল্যাটফর্ম, ইউ শুড হ্যাভ ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট ছাড়া কেউ সাকসেসফুল হতে পারে না। হ্যাঁ, সাময়িক হয়তো কিছু একটা সুযোগ পায়, সাময়িক হয়তো একটা ফায়দা নেওয়া যায়, কিন্তু আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী কোনো কিছু করতে গেলে ইউনিক কন্টেন্ট তৈরি করাটার দিকে নজর রাখতে হবে আপনার। কপিরাইট মিউজিক আমার দরকার নেই, আপনি ইউটিউব লাইব্রেরি আছে সেখানেই আপনি কপিরাইট ফ্রি মিউজিক পাচ্ছেন, আপনি সেই মিউজিকটা ইউজ করেন, আপনার খরচ লাগছে না। যদি কখনো আপনার ভিডিও লাগে তাহলে 4-5 সেকেন্ডের ক্লিপ নিতে পারেন জায়গা থেকে, নিলেও সেটা যাতে সুপার এডিটিং হয়, অর্থাৎ ভালোভাবে সেটা এডিটিং করবেন। ইভেন তার নিচে যে অডিওটা থাকবে সেই অডিওটা রাখবেন না। আপনাদের কাছে একটা পরামর্শ এটা, যদি কিনা আপনার নিতেই হয় একান্ত কোনো কপিরাইট কন্টেন্ট। বন্ধুরা, আমাদের যে বিলের মধ্যে এটা কিন্তু এই যে
মাছের জন্য কিন্তু, হ্যাঁ, এটা আমাদের দিকে হলো পাটা দেওয়া। পাটা ঠিক না, এখন তো পাটার পরিবর্তে নেট হয়েছে, আগে ছিল বাঁশের চটা দিয়ে পাটা তৈরি করা হতো, মাছ যাতে না বাইরে যেতে পারে তার জন্য এটা করা আছে। এই যে দেখুন, এটা আর একটা শালুক, আমরা শুধু আপাতত শাপলাগুলো নিব। এই মাছ যাতে পাশ দিয়ে যে 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 এই যে চারো বা আমাদের দিকে একটু বড় যেটা হয় সেটাকে বলে খাদনি, এটা একটু তুলনামূলক বড় মাছ ঢোকে। যদিও আমরা দিনের বেলায় আছি, এখন আর এতে মাছ নেই, রেখে দিই আমরা। এবং বন্ধুরা, এই যে ভিডিওগুলো ছাড়বেন, এই ভিডিওগুলো কিন্তু প্রথম আপনারা 5-6 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবেন, 3-4-5 মিনিট বা 6 মিনিট এর মধ্যে রাখার চেষ্টা করবেন। বেশি বড় ভিডিও হলে আসলে লোকে দেখতে আগ্রহ হারিয়ে ফেলে। আর আমরা যারা প্রথম দিকের ইউটিউবার আছি তারা তো আসলে ভালো কোয়ালিটি মেনটেন করতে পারি না, এ কারণ সমস্যা হয়। তবে আপনারা যাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না বা ক্যামেরা এখনও অত সুন্দর নেই, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ইনফরমেটিভ হতে। আমি যেমন আমার ভিডিওতে আমি চেষ্টা করি যে আমার ভিডিও কোয়ালিটি ভালো না হোক, ইনফরমেটিভ হয়। ইনফরমেটিভ হলে কি হবে, তাহলে মানুষ অন্তত আপনার ভিডিও না দেখলেও এসে ভাবলো যে কিছু তথ্য তো পেলাম, সেই তথ্যের জন্য তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে আসবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে বা আপনার চ্যানেলের ভিডিওটা চলবে। আরও একটা ভালো পয়েন্ট আছে, আপনাদেরকে হেল্প করি, আমি যেটা করে থাকি ইউটিউব স্টুডিওতে আপনি পাবেন যে অডিয়েন্স ওয়াচিং চার্ট। দেখবেন যে বেগুনি রঙের কালার দিয়ে দিয়ে সুন্দর করে নিচে দেওয়া রয়েছে, আমার স্ক্রিপ্টে দিচ্ছি, খেয়াল করেন। এই জায়গাতে দেখবেন আপনার অডিয়েন্স সাধারণত দিনের কোন সময়ে আপনার চ্যানেলে বেশি ভিজিট করছে, সেই সময়ে আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলে ভিডিও ছাড়ার, তাহলে দেখবেন আপনার ভিডিওটা দ্রুত গেইন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বললাম। আমি সব থেকে বড় কথাই বলে রাখি যে যদি কখনো আমার মতো এই ইউটিউব চ্যানেলে দ্রুত সাকসেসফুল হতে চান, তাহলে ধৈর্য রাখতে হবে, কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। এই 3 মন্ত্র একসঙ্গে যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে খুব শীঘ্র আপনি সফলতার মুখ দেখবেন, আমার বিশ্বাস। এবং আমি ভালো কোয়ালিটি মেনটেন করতে পারছিলাম না, এখনও পারি না, যেহেতু আমার ভালো একটা ক্যামেরা নেই। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি যে মনিটাইজেশন হয়েছে, আমার স্বপ্ন ছিল চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেলেই আমি একটা ক্যামেরা কিনবো এবং সেটা অ্যাকশন 5 প্রো যেটা আছে DJI এর, সেটা কিনবো এবং কিনলে আপনাদের অবশ্যই রিভিউ দেবো। আশা করি তখন ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা আসলে আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।